সাহায্য করুন। বলো, তোমার সমস্যা কি? আমরা তো অত্যাচারিত, অবহেলিত নারীদের নিয়েই কাজ করি। ম্যাম, আমি উচ্চ মাধ্যমিক পাস। জোর করে বাড়ি থেকে আমায় বিয়ে দিয়েছিল। আমি কাজকর্ম করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, দেয়নি। বিয়ের পর ওরা আমাকে চাকরিও করতে দেয়নি, উল্টে মারধর করতো, নির্যাতন করতো। আমি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসে উঠেছি, কিন্তু দাদা বলেছে এখানে আমার কোনো অধিকার নেই, আমি নাকি থাকতে পারবো না। এখন এখন আমি কি করব? শোনো, দেশের নারীদের সুরক্ষা, সাম্যতা ও অধিকার নিয়ে বহু আইন আছে। তুমি জানো না, কোনো মহিলা যদি পারিবারিক সূত্রে কোথাও বাস করেন তবে সেখানে থাকতে পারেন। তাই তুমিও শ্বশুর বাড়িতেও থাকতে পারো, আবার জন্মসূত্রে তুমি বাপের বাড়িতেও থাকতে পারো। এটা আইনগত অধিকার। এই অধিকারের কথা, আইনের কথাগুলো জন্ম থেকে মহিলাদের জানানো হয় না। সংসারে মেয়েদের বৈষম্য করে বঞ্চিত করা হয়। এই ছেলে মেয়ের ভেদাভেদ, লিঙ্গ বৈষম্য বাপের বাড়ি কিশোরীবেলা থেকেই শুরু হয়। এটা আমাদের সমাজে ছোটবেলা থেকেই বড় হওয়ার সময়েই এই বৈষম্য, এই অসমতা লক্ষ্য করা যায়। আচ্ছা বলো তো, ছোটবেলায় তোমায় কোন খেলনা কিনে দেওয়া হতো, আর তোমার দাদাকে কি কিনে দেওয়া হতো? আমায় তো খেলনা বাটি,